দুর্নীতি দমনে কড়া রাজ্য কড়া, তবু অফিসে বসেই ঘুষ। বেপরোয়া সরকারি অফিসারের কীর্তি। ঘুষ নিতে গিয়ে একেবারে হাতে নাতে পাকড়াও সরকারি অফিসার। ঝাড়গ্রামের জালে জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল সাহা ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে গ্রেফতার। রাজ্যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের প্রথম গ্রেফতারি। দুর্নীতিতে জিরো টলারেন্স আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ঝাড়গ্রামের জামবনির বিডিও অফিসে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার বিমল শাহকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফে। মূলত অভিযোগ ছিল যে লক্ষ লক্ষ টাকা তিনি ঘুষ নিতেন এবং একজন ঠিকাদার অভিযোগ করেছিল 2 লক্ষ টাকা তার কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে এবং সেই ঘুষ অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার বিমল শাহ নিতেই তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এবং এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে দুর্নীতিতে জিরো টলারেন্স, এবং সেই চিত্রই দেখা গেল। এর আগেও এসিবির তরফ থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে এটি পোস্টার তারা সার্কুলেট করেছিল, সেখানে লেখা ছিল যে স্পষ্টভাবে কোনো সরকারি কর্মচারী বা সরকারি আধিকারিক কোনো রকম তোলাবাজি বা ঘুষ নেওয়ার ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তাদের যাতে হেল্পলাইন নাম্বারে ফোন করা হয় এবং দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এবং সেই চিত্রই দেখা গেল ঝাড়গ্রামের জামবনিতে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার বিমল সাহাকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। আপনারা আজকে দেখছেন কেমন চোর ধরা পড়ছে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ খবর রেখেছেন কেউ? জামবনির জয়েন্ট ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। কোন সরকারি অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। জামবনির ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। 2 লক্ষ টাকা ঠিকাদারের কাছ থেকে নিচ্ছিল। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ইজ ওয়ার্কিং। হিউজ অ্যামাউন্ট, যা টেন্ডার অ্যামাউন্ট তার প্রায় 25%। মানে আমার রোজগার হবে না 5%, কিন্তু 25% খুব বড় মাপের রাক্ষস। এর আগে আমরা 20 বছরের টেন্ডারে এই ধরনের ইঞ্জিনিয়ারের দেখা পাইনি। সিভিল কনস্ট্রাকশন আর কিছু বললেই উনি ওনার খালি বলতেন আমার একার নয়, এখানে আমার সুপিরিয়র অর্থাৎ বিডিওরও ভাগ আছে। সেটাতে ইনভেস্টিগেশন এখন এসিবি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ করছে, ওনারাই বুঝতে পারবেন। আপনি কি ফোনেই এই কমপ্লেনটা করেছিলেন? না, একদম কলকাতা সিজিও কমপ্লেক্সে গিয়ে। ওখানে গিয়ে কমপ্লেন করেছিলেন। ক্যাশ কত নিয়েছিল? টাকার অ্যামাউন্ট অনেক বেশি। ঘুষখোর অফিসারকে ধরিয়ে দিল টোল ফ্রি নম্বর। ঘুষ চাওয়ায় টোল ফ্রি নম্বরে ফোন করেন ঠিকাদার। ঘুষ বন্ধ করতে টোল ফ্রি নম্বর রাজ্যের, সেই নম্বরে ফোন করায় হাত পাতে গোয়েন্দারা। নিতে গিয়ে একেবারে হাতে নাতে পাকড়াও অফিসার। নোটের গায়ে লাগানো ছিল বিশেষ রাসায়নিক। হাত ধোয়াতেই ঘুষের রং স্পষ্ট। ধৃত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিমল সাহাকে গ্রেফতারিতে অভিনব পন্থা অবলম্বন করলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। ফেনোফথিনাল পদ্ধতি, মূলত যে টাকা তাকে ঘুষ হিসাবে দেওয়া হয়েছিল সেই টাকার মধ্যে সোডিয়াম কার্বনেট মিশ্রণ করা হয়েছিল। যখন তিনি সেই ঘুষের টাকা নেয়, পরবর্তীতে তার হাত যখন জলের সংস্পর্শে নিয়ে আসা হয়, সেই সোডিয়াম কার্বনেট তার যে রং তা ছাড়ে, গোলাপি রং ধারণ করে সেই জল। এবং এই পদ্ধতি এর আগেও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর তরফ থেকে বিভিন্ন অভিযানে অবলম্বন করা হয়েছিল এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে ঠিক সেই ফেনোফথিনাল পদ্ধতি অবলম্বন করা হলো, যাতে করে কিনা কোনো রকম কেউ যদি ঘুষ বা কোনো রকম যদি কোনো বস্তু নিয়ে থাকে বা টাকা নিয়ে থাকে, সেখানে সোডিয়াম কার্বনেট মিশ্রণ করা হয় এবং পরবর্তীতে যাতে প্রমাণ পায় সে তিনি ঘুষ নিয়েছেন বা কোনো বস্তু উপহার হিসেবে নিয়েছেন। সেই কারণেই কিন্তু এই ফেনোফথিনাল পদ্ধতি অবলম্বন করলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এবং শুধু তাই নয়, এই পদ্ধতি অবলম্বন করার আগে
ফাঁদে ফেলার যে ফন্দি, সেই ফন্দিও কিন্তু এসিবির তরফ থেকে আটা হয়েছিল। কারণ যে অভিযোগ আসছিল, এই বিমল শাহ দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতেন এবং সেই অভিযোগের সত্যতা প্রমাণ করতেই ফেনো ফাতিনাল পদ্ধতি অবলম্বন করলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। সীমান্ত লাগোয়া স্বরূপনগরে ফের অভিযান। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য ইবির সঙ্গে যৌথ অভিযানে ড্রাগ কন্ট্রোলও। 10 ঘন্টা তল্লাশির পর সিল ওষুধের দোকান গোডাউন। ছেলেসহ পলাতক দোকানের মালিক। অবৈধ নথিবিহীন ওষুধ বাংলাদেশে পাচারের অভিযোগ। তৃণমূলের মদতেই দিনের পর দিন এই কারবার চলত বলে সরব বিজেপি। তৃণমূলের আমলে যে সমস্ত অবৈধ জিনিস রমরমিয়ে চলতো, বিজেপির আমলে সে সমস্ত জিনিস চলবে না। অবৈধ দোকান সিল করে দেওয়া হয়েছে। প্রচুর অবৈধ ড্রাগ পাওয়া গেছে যেগুলো বাংলাদেশে চলতো। ওখানকার মালিক লয়েড এবং তার বাবা শহীদুল ডাক্তার নামে পরিচিত, তারা যেভাবে বাংলাদেশে ভুয়ো ওষুধ রপ্তানি করে কোটি কোটি টাকা কামিয়েছে, তৃণমূলের আমলে তারা প্রশ্রয় পেয়েছিল, বিজেপির আমলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।